নামাজ পড়ছি না ঠিক আছে, কিন্তু মোটেই পড়ছি না। এতে কোনো পৃষ্ঠার মধ্যে একটা নামাজও নাই। ফেরেশতা কি লেখলো বুঝলাম না। শুক্রবারে যে কদ্দুর 2 রাকাত পড়ছিলাম ইডি কই, ইডি তো নাই। এতটি পৃষ্ঠা উল্টাইলাম, শুক্রবারটাও তো পাই না। আল্লাহ বলবে, ফেরেশতা কও, কথা কও। আমার বান্দা জিজ্ঞেস করছে শুক্রবার কই। 2 রাকাত নামাজ দিয়ে পড়ছিল শুক্রবারে, এডি কই, এটা যদি নাই। ফেরেশতা বলবে, আল্লাহ ওযু আসিল না। ইমাম সাহেব ওয়াজ করে, ওটা বইয়া বইয়া এমনি হইতে লাইছে, সোজা কথা বইয়া বইয়া জুড়াইছে। এরপরে একামত দিছে, ওযু আছে না নাই, কি কত ওযু আইয়ে যায়। নমাজে না কদ্দুর ফোরন, মানুষের বুঝে না দাও। এত কিছু টোয়াইয়া কি আর কুলান যাইব? আল্লাহ বলেন, শুনলানি বান্দা, শুনলানি বান্দা, এই জন্য আসে নাই। যুবক, ফরজ গোসল হয় নাই। তুমি জানো না নাকের নরম ছিদ্র পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। ফরজ গোসলের সময় সেটা কেমনে পৌঁছাইতে হয় তুমি তো জানো না। জানে কিরিং কিরিং, চেষ্টা কিরিং কিরিং শিখাইবার। মুসলমানের বাচ্চা তার পবিত্র হবে কিভাবে সেটা তার চাইতে কোটি গুণ বেশি শেখানো দরকার। পবিত্রতা ছাড়া যদি ফরজ গোসল যদি ঠিক মতো না হয়, তাহলে তোমার সারা জিন্দেগির একটা নামাজ কিচ্ছু গোড়ার ডিম হয়েছে না, গোড়ার ডিম হয়েছে না। পবিত্রতা ব্যতীত কোনো নামাজ আল্লাহ কবুল করবেন না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর। হ্যাঁ হ্যাঁ, মহিলাদের মেয়েদের পবিত্রতার মাসআলা সবচেয়ে কঠিন মাসআলা। কোন মেয়ে যদি নিয়মতান্ত্রিক, সে ঠিক মতো যদি তার পবিত্রতার মাসআলা না বুঝে কোরআন সুন্নাহর আলোকে, তার পবিত্র হওয়া কঠিন। টেলিভিশন দেখা, এ ফেয়ার এন্ড লাভলি কোম্পানির অ্যাড দেখা আমাদের মেয়েরা পবিত্রতা অর্জন করতে পারে না। গোসল করা সেটা তো পরিচ্ছন্ন হয়েছে, কিন্তু শরীয়ত ভাবে যেভাবে পবিত্র হইতে কইছে, নারীদের পবিত্রতার মাসআলা, মাসিক ঋতুস্রাবের মাসআলা, এই পবিত্রতাকালীন মাসআলা সবচেয়ে কঠিন। আমরা ছাত্র জীবনে উস্তাদদের কাছে পড়াকালীন সবচেয়ে কঠিন মাসআলা হলো 2টা মাসআলা। একটা হলো নারীদের পবিত্রতার মাসআলা, আর একটা হলো তালাকের মাসআলা। তালাকও এক সুতা লড়চড় হইলে ফতুয়া ভিন্ন, মানে এক সুতা নড়চড় হইলেও ফতুয়া কি আলাদা 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 আলাদা। এটা এমনি পাইকারি ফতুয়া দেওয়া যায় না। তাহলে কি পরিমাণ দরকার, কি পরিমাণ দরকার। আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। মিলেমিশে শুধুই হেসে খেলে তামাশা করে রং ফুর্তি করে মোবাইল টিপতে টিপতে বাচ্চাটা জ্ঞানী হয়ে যাবে। পরীক্ষাও লাগবে না, কোনো কারো কিছুই লাগবে না। এমনি এমনি না রে বাপ, এমনি হবে না, এমনি হবে না, এমনি হবে না।